27 তারিখ যার যেই কাজই থাকুক না কেন সকালের মধ্যে সমস্ত কাজকর্ম মিটিয়ে একেবারে সন্ধেবেলা থেকে বরবাদ নিয়ে মেতে থাকতে হবে আমাদের সবাইকে। যাদের যা কাজকর্ম রয়েছে সমস্ত কিছু চেষ্টা করবে সকালের মধ্যে মিটিয়ে নেওয়ার। কারণ ভাই সন্ধে 6:30 থেকে ভাই ঝড় উঠবেই উঠবে, সোশ্যাল মিডিয়া তুঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা এখন কথা বলতে এসেছি বরবাদের টিজার নিয়ে। অলরেডি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে বরবাদের টিজার আগামী বৃহস্পতিবার অর্থাৎ 27 তারিখেই কিন্তু আসতে চলেছে। দেখো এটা কিন্তু সত্যি কথা বলছি, মানে তোমাদের কথার জন্যই যেরকমটা কথা বলা হয়েছিল, যেমনটা মেনশন করা হয়েছিল যে রমজান মাস শুরু হওয়ার আগেই টিজার দেওয়া হবে, দেখো ফেব্রুয়ারি মাস শেষ হবে না তার আগেই টিজার কিন্তু আসছে। এবার হ্যাঁ, অনেকেরই অনেক মন্তব্য ছিল যে আজকে টিজার কেন দিল না, বাংলাদেশের খেলা রয়েছে। সেটার কথা চিন্তা ভাবনা করে প্রোডাকশন টিম একেবারে 27 তারিখেই আনতে চলেছে বরবাদের টিজার। আমি তোমাদের বারবার বলেছি 24, 25, 26, খুব বেশি হলে 27। দেখো 27এই কিন্তু টিজার ড্রপ করছে। এই তিনটে ডেটের ওপর খুব আমি জোর দিয়েছিলাম বারবার। যখনই আমার কাছে এরকম প্রশ্ন হচ্ছে টিজার কবে আসবে, টিজার কবে আসবে, আমি বলেছি মেকার্সরা কিন্তু প্রথম থেকেই প্ল্যান করছে টিজারটাকেই দেওয়ার। ইভেন এটা নিয়েও ভিডিও করেছি অনেকবার যে কি আসতে পারে। আমি বারবার বলেছি টিজারের সম্ভাবনা বেশি, কারণ টিজারটাই মেকার্সরা প্ল্যান করছে প্রথমে ড্রপ করার। এবং এই ডেটটাও বলেছি, সবাই যখন 14ই ফেব্রুয়ারি বলছিল, 14ই ফেব্রুয়ারি যখন কিছু এলো না, তখনই তারপরেই এক্সক্লুসিভ ভাবে পৌঁছালি দিক থেকে আমি জানতে পেরেছিলাম যে 24, 25, 26 অথবা 27, যদি এই তিনটে ডেট মিসও হয় 27 তারিখ আসবেই আসবে। দেখো 24 তারিখ আজকে ঘোষণাই চলে এলো যে টিজার 27 তারিখ আসছে। একবার আসতে দাও, একবার টিজারটা আসতে দাও। যারা ট্রোল করছে বা যারা মন্দ কথা বলছে বা মেহেদী হাসান হৃদয় ভাইকা নিয়ে জানা তাই লিখছে, সেদিন দেখবে তাদের কি অবস্থা হয়। আমি কখনো মনে করি না এই সমস্ত জিনিসগুলো হওয়ার পর তারা এখনো গালিগালাজ করে, বলছে এই ডিরেক্টরের মতো, আবারও রাজকুমার এবং দরদের মতো এটাও হতে চলেছে। একটা কমন সেন্স নেই তাদের যে একজন পরিচালকের কাজটা কি। একজন পরিচালক কখনোই প্রমোশন নিয়ে সবসময় ব্যস্ত থাকবে না। তার কাজ সিনেমাটা বানানোর। হ্যাঁ অবশ্যই প্রমোশনটা ম্যাটার করে, কিন্তু তাই বলে তোমরা সারাক্ষণ দোষারোপ করে যাচ্ছ মানুষটাকে নিয়ে। দেখো না টিজারটা আসুক, তখন তোমরাই আবার মাথায় তুলে নাচবে, তখন বলে কি বানিয়েছে ভাই। দয়া করে না তার কাছে একবার হলেও কমেন্টে যে গালাগালিগুলো দিয়েছো সেগুলো একবার ক্ষমাটা চেও। যখন টিজারটা যখন আসবে তখন ক্ষমাটা চেও, কারণ তোমরা সেটা ভুল করেছো তাকে মন্দ কথা বলে। কালকে যখন ফারজানা আপুর লাইভে এসেছিল মেহেদী হাসান হৃদয় ভাইয়া, তার একবার কথাগুলো শোনো তো। সে বলছে না তার নিজস্ব কোনো ভুল নেই, সে বারবার স্বীকার করছে। আমি তো মনেই করি না তার কোনো ভুল রয়েছে। সে একবারও বলেছে টিজার এই ডেটে আসবে? একবারও বলেছে? সে লিখেছে শুধু টিজার কামিং সুন, সেটা সব জায়গা থেকে পোস্ট হয়েছে। এটা কি বড় কি ভুল করেছে? এটা লিখেও না কি ভুল, আর কত অপেক্ষা। আমি জানি সাকিবিয়ানরা তোমরা অনেকটাই আবেগী, তোমরা লয়াল, কিন্তু একটু ভালো জিনিস দেখার জন্য একটু ওয়েট করতে হয়। সমস্যা থাকতেই পারে, নতুন প্রোডাকশন হাউস, এটা বোঝার চেষ্টা করো। তাদের নিজস্ব রুলস রয়েছে, নতুন নিয়ম রয়েছে, তো সেই জায়গা থেকে হতেই পারে একটু ডিলে হতেই পারে। একবার শুরু হোক না, একবার টিজার আসুক। টিজার আসার পর থেকে দেখবে প্রমোশন কি করে শুরু হয়। অলরেডি টিজারটাই একটা প্রমোশনাল, এখন থেকে যে জিনিসগুলো দেখছো সেগুলো একটা প্রমোশনের অংশ। এগুলো একটা প্রমোশনাল প্ল্যানের মধ্যেই ছিল যে এই ডেটে আমরা এটাকে লঞ্চ করব, এই ডেটে এই পোস্টটা হবে। সমস্ত একটা প্ল্যানের মধ্যে নথিভুক্ত থাকে না? তো সেই জায়গা থেকে আগে থেকেই দরদের মতো, রাজকুমারের মতো প্রমোশন, রাইহান রাফি তুফান বানিয়েছিল, তুফান শুটিং হওয়ার সঙ্গেই টিজার এসে গেছে। ঠিক আছে, ওটা বড় টিম, 3টে প্রোডাকশন হাউস জড়িত, এসবিএফ, চরকি, আলফাই, বড় টিম। এখানে তো অত বড় টিম নেই। এখানে প্রমোশনের যে প্ল্যানটা সেটা পরে হয়তো তৈরি হচ্ছে, যার জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। হতেই পারে ডেট চেঞ্জ, হতেই পারে। আমি যে বলেছিলাম যে অ্যানাউন্সমেন্ট আসবে, টিজারের অ্যানাউন্সমেন্ট আসবে আজকে না 2 দিন আগে, তখন আমাকেও বলেছিল দাদা তোমার কথা তো মিললো না। আমি কেন তোমাদের অথেন্টিক নিউজ ছাড়া অন্য মিথ্যা ভুয়া নিউজ দেবো? আমি যে খবরটা পেয়েছি সেটাই তো বলেছি। আমি বারবার বলছি পরিবর্তন, প্ল্যানের চেঞ্জ হতেই পারে। দেখো আজকে সকলে আমি ভিডিও করে বলেছি, এটা জোর দিচ্ছি, দেখো সম্ভাবনা রয়েছে, আজকে বিকেলে সম্ভাবনা রয়েছে। যদি না আসে তখন আমি আবার উল্টে তোমাদের থেকেই কমেন্ট পাবো, তো সেই জায়গায় দেখো এসছে। তো খবর যেগুলো পাচ্ছি সেইগুলোই তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছি। বলো এটা পৌশালী দিয়ে হোক বা আমি হোক, যেটা একদম অথেন্টিক আপডেট। তো সেই জায়গা থেকে একবার টিজারটা আসতে আসতে দাও। যারা ট্রোল করছিল, যারা উল্টো পাল্টা কথা বলছিল মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে নিয়ে, সেদিন থেকে দেখবে কি অবস্থা হয় তাদের। আমি তাদের অবস্থা দেখতে চাই। তারা তো ক্ষমাও চাইবে না, কারণ তারা কখনোই সাকিবিয়ান হতে পারে না এরকম ভাবে যদি গালাগালি করে। এটা কোনো রকম ভাবেই জিনিসগুলো ভালো দেখায় না।
সত্যি তিনি গতকালকে যেরকমভাবে লাইভে কথা বলছিলেন আমার সত্যি কষ্ট লাগলো। তিনি কষ্ট পেয়েছেন। তিনি কাউকে হতাশ করতে সিনেমা বানায়নি। এত বড় বাজেটের সিনেমা, বিগ স্কেলের সিনেমা, সব থেকে বড় বাজেটের সিনেমা তিনিই বানাচ্ছেন। সেটা নিয়ে তো কেউ আলোচনা করছো না, না প্রমোশন করছে না, কন্টেন্ট দিচ্ছে না বলে এই একবার আসতে দাও, টিজারটা আসতে দাও, দেখবে খেলা কাকে বলে। আর সেদিনকে দেখবে। আমি সবাইকে বলছি প্লিজ যা কাজকর্ম রয়েছে সব সকালের মধ্যে গুটিয়ে নাও, সব সকালের মধ্যে আর কি গুছিয়ে নাও, রেডি ফেডি করে সন্ধেবেলা থেকে দেখবে ঝড় কাকে বলে। খেলা হবে সেদিন থেকে আসল খেলা হবে বরবাদের। সব বরবাদ করে দেবে, দেখি কে আসে। সব সাকিবিয়ানরা রেডি থাকো, একদম সন্ধ্যে 6:30 27 তারিখ খেলা হবে। ভাই আমরা দেখতে চাই শাকিব খানকে, মেগাস্টারকে দেখতে চাই কিভাবে অ্যাকশন, তাকে অ্যাকশন করতে দেখতে চাই। তুফানে অ্যাকশন অনেক ছিল না, খুব কম পরিমাণে অ্যাকশন রাখা হয়েছিল, কিন্তু বরবাদে মেন ভায়োলেন্স আর অ্যাকশনটা থাকতে চলেছে। এটা বিগ স্কেলের ছবি হতে চলে। আরে একটা হিন্টস দেখেই বুঝতে পারবে, একটা হিন্টস আমরা পেয়েই গেছি। ইদিকা পলের যে ডাবিং সিন, সেখান থেকে যে ছবিটা ভাইরাল হয়েছে না, সেটা দেখেই বোঝা যাচ্ছে যে কি বড় স্কেলের ছবি হতে চলেছে। তো বললেই হলো না যে প্রমোশন হোক। তারা ঠিক সমস্ত কিছু করবে, তারা সিনেমাটার উপর ফোকাস করছে। আমরা জানি সমস্ত কিছুটা একটা কন্টেন্ট পেলে আমাদের খুশি, আমরা সবসময় এটার উপরই ফোকাস থাকি, এটা দেখতে চাই, গান আসলে গান দেখতে চাই, সরি। তো সেই জায়গা থেকে মানে এটা তো অদ্ভুত না, মানে কনস্ট্যান্ট দেখছি মেহেদী হাসান দিদা ভাইয়ের প্রোফাইলে গালাগালি। আর কত অপেক্ষা, আবার এতদিন পরে। আরে ভাই ধৈর্য ধরো না, একটু ধৈর্য ধরে যাও না। আমি ড্যাম শিওর যারা গালাগালি করছে তারাই দেখবে টিজার দেখার পর মেহেদী হাসান ভাইয়া কি বানালেন। যাই হোক, অনেকে আবেগী কিন্তু অনেকেই মানে ইচ্ছা করে জিনিসগুলো করে, এটাই আর কি। মানে এগুলো খুব বাজে দেখায়। সাকিব ভাই নিজে দেখলেও হয়তো জিনিসগুলো খুব বাজেভাবে রিয়াক্ট করবে, মানে সে তো কষ্ট পাবে মনে মনে, সে তো কষ্ট পাবে, সাকিব ভাই নিজে কষ্ট পাবে যে তার ফ্যান হয়ে এরকম ভাবে গালাগালি করছে। যাই হোক, এই বৃহস্পতিবার আসতে চলেছে বড়বাদের টিজার, অধীর অপেক্ষার পর দি মোস্ট অ্যাওয়েটেড টিজার। সেদিন ভাই আসল খেলা হবে। সব কিছু মানে রেডি করে সমস্ত কাজকর্ম গুছিয়ে তোমরা 6:30 রেডি থেকো। এই 27 তারিখ ভাই খেলা হবে, মেন খেলা সেদিনকে হবে। আমার বিশ্বাস যে টিজার ভালো হবে। টিজার ভালো হতে গেলে যে জিনিসপত্রগুলো খুব দরকার, বিজিএম, মাস মোমেন্ট, একটা গুজ বাম্পস, আই থিঙ্ক সমস্ত কিছুই আমরা পেতে চলেছি বরবাদের টিজারে। দেখা যাক না, সেটা যখন টিজার আসবে তখন সেই বিষয় নিয়ে কথা বলবো। তোমাদের কি মন্তব্য বরবাদের টিজার নিয়ে? যেহেতু এই 27 তারিখই আসতে চলেছে, তোমরা কি বলতে চাও? সন্ধ্যে 6:30, আবারও বলছি সন্ধ্যে 6:30, রিয়েল এনার্জির যে ইউটিউব চ্যানেল রিয়েল এন্টারটেনমেন্ট এবং এসকে ফিল্মসের পক্ষ থেকেও আসবে, এবং সাকিব ভাইয়ার ফেসবুক পেজে তো তোমরা দেখতেই পারবে। আমি তো খুবই এক্সাইটেড, দেখা যাক টিজার কেমন হয়। খেলা হবে 27 তারিখ সন্ধ্যে 6:30, মেগাস্টার আসছে অন্য রূপে। চলো, এটাই ছিল মোটমাট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।